সরকারের প্রতি অনুরোধ করব, এই দেশকে কোনো অবস্থায় উগ্রতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ধর্মীয় অগ্রতা একটা ক্যান্সারের মতো। ধর্মীয় উগ্রবাদ একদিনে জন্ম নেয় না। ধর্মীয় উগ্রবাদ শুরু হয় কনজারভেটিজম থেকে, অতঃপর সেটা ইনটলারেন্সের পর্যায়ে যায়, অতঃপর সেটা এক্সট্রিমিজম হয়, অতঃপর সেটা টেরোরিজম হয়। আপনি টেরোরিজমকে হত্যা করতে পারবেন না যদি কনজারভেটিজমকে হত্যা করতে না পারেন। কনজারভেটিজম কোত্থেকে আসে? বই থেকে, শিক্ষক থেকে, যারা বইয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ছেলেদেরকে শিখায় ঈদে মিলাদুন্নবী বেদাত যারা করে কাফের, শবে বরাত বেদাত যারা করে কাফের, মেরাজ বেদাত যারা করে কাফের, মুশরিক। এদেরকে হত্যা করা সওয়াবের কাজ। যেই ব্যক্তি ফারুকী সাহেবের সিনার উপর উঠে তলোয়ার চালিয়েছে, সেই কিন্তু জিহাদ মনে করে করেছে। আজকে ফারুকী সাহেবের উপর উঠেছে, কালকে আরেকজনের উপরে উঠবে। সুতরাং আইডেন্টিটি পরিষ্কার হয়ে যাক। আমাদের সাথে কারো কোনো ধরনের কোনো জায়গায় দ্বিমত নাই। আমরা শুধু এই রাষ্ট্রকে টলারেন্ট একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এখানে এক রাষ্ট্রে সব মানুষ বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মাননীয় সরকারের প্রতি অনুরোধ থাকবে, মাননীয় মন্ত্রীগণ যদি কারো সাথে বসেন উলামা মাশায়েখ নিয়ে, আপনি এক ঘরানার নিয়ে বসে গেলেন, আপনি কিন্তু এক ঘরানার মন্ত্রী নন। আপনি দুই চারজন আলেমকে নিয়ে বসে গেলেন, ডিসরিগার্ডিং, ইগনোরিং, underestimating mainstream ulama mashayikh. How dare! You are not the minister on behalf of the certain group. You are minister on behalf of the Muslims of Bangladesh. That's why if you think you need to sit down with the scholars, you must call all the scholars from all the school of thought. 2 or 3 people. আপনারা বুঝতে পেরেছেন? হৃদয়ে আগুন লাগে। আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই। আমরা তো এমন দুর্বল, আমরা যদি লাখো মানুষ রাস্তায় বের হয়েছি, বের হব, কথা হচ্ছে গাছ থেকে একটা পাতাও পড়বে না। আমরা বলেছিলাম ফিলিস্তিনের পক্ষে যখন আমরা একসাথে হয়েছি, সেদিন একটা ঝলক দেখেছেন। আমরা বলেছিলাম যে লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছিল? এটা সুফিয়াই কেরামের দল। এটা বুক চিতে মাইর খাবে, হাতের মধ্যে বাঁশ। আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম যে রহমত गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह, सलातुन या रसूल अल्लाह, अलैकुम सलामुन या हबीब अल्लाह, अलैकुम की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या, लौह कलम तेरे हैं, सलातुन या रसूल अल्लाह, अलैकुम सलामुन या हबीब
तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तकूनू कल्लदीना तफर्रकू वख्तलफू मिन बअदि मा जाअहुमुल बय्यिनात व उलाइक लहुम अज़ाबुन अज़ीम। व अयदन क़ाल अल्लाहु सुब्हानहु व तआला व अतीअु अल्लाह व रसूलहु व ला तनाज़अू फतफ़शलू व तज़हबा रिहुकुम वस्बिरू इन्नल्लाह मअस्साबिरीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত ঢাকার ঐতিহ্যবাহী মসজিদে গৌসুল আজম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনুষ্ঠিতব্য আজকের এই জুমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছেন। আমরা সকলের প্রতি বিনয়ের সাথে সম্মান প্রদর্শন করছি। বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অত্র মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদিমিন, বিশেষ করে কমিটির সম্মানিত মেম্বারান, আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মাওলাই করিমের দরবারে লাখো কোটি সুজুদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার অপার কৃপায় মহিমায় নিজ দয়ায় নিজ মেহেরবানিতে আমাদের মতো অত্যন্ত অযোগ্য, নালায়েক, একেবারে অযোগ্য ব্যক্তি, যে মিম্বরে আমরা দাঁড়িয়েছি, এই মিম্বরে হুজুর আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহি দাঁড়াতেন। আল্লাহর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। আল্লাহ আমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে, হুজুরের জায়গায় দাঁড়িয়ে কথা বলার তৌফিক দিয়েছেন। আমরা সম্মানিত কমিটির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনারা আমাদেরকে এই সুযোগ না দিলে হয়তো আমরা হুজুরের এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই নিজ গুণে, আমরা ইংরেজিতে একটা কথা বলি, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি, অনন্য এক ব্যক্তিত্বের অধিকারী, অসম্ভব বড় মাপের আলেম এবং জাহেরি বাতেনি শরীয়ত তরিকত মারেফতের উপর অগাধ জ্ঞান শেখ আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহি। আমি সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি যে হুজুরের জায়গায় আমাকে দাঁড়ানোর আল্লাহ তৌফিক দান করেছেন। সাথে সাথে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিম দরবারে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম নিয়ে লাখো কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যে মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষ হিসেবে জীবনযাপনের তরিকা শিখিয়েছেন এবং এটা আল্লাহ পাকের মেহেরবানি আমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ওসিলায় আমাদের সিনার ভিতরে আল্লাহ রসুলের ইশক মহব্বতের ফুয়ুজাত দান করেছেন। আমি আজকে বিনয়ের সাথে স্মরণ করছি হুজুরের বাতিঘর, শেখ আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহির বাতিঘর হজরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু আন এবং হজরতে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা কাবা
রহমাতুল্লাহি আলাইহি, এই দুইজনকে আল্লাহর দরবারে দোয়া করি হুজুরের ওসিলায় আল্লাহ যেন এই দুইজনের ফুয়ুজাত দিয়ে আমাদের সিনাকে ধন্য করে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব সেনার ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 2 বছরের দীর্ঘ যাত্রায়, লং জার্নি অফ 2 years, ওনারা স্মৃতিতে ও শ্রুতিতে আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাই এই কিতাবটি ওনারা এই কিতাবটি ওনারা শেষ পর্যন্ত পাবলিশ করতে সমর্থ হয়েছেন। আমরা তো চাইবো আপনারা যতজন মুসল্লি আজকে আসবেন কেউ যেন এই কিতাব না নিয়ে ফেরত না যান। ওলিদের জীবনী পড়ার মধ্যে ফুয়ুজ ও বারাকাত নিহিত, সেই কারণে আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। আমরা খুব ছোটখাটো মানুষ, আমরা এখানে ইচ্ছে করলে পাগড়ি পরে আসতে পারতাম। পাগড়ি অনেক বড় জিনিস, এটার জন্য আল্লাহ রসুলের সাথে সম্পর্কিত মহান ব্যক্তি হইতে হয়। প্রত্যেকের যার যার একটা অবস্থান থাকে, এটা হচ্ছে আমাদের ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ভয় করে। দোয়া করেন আল্লাহ যেদিন সক্ষমতা দান করবেন জাহেরে বাতেনে, সেদিন থেকে পড়বো ইনশাল্লাহ। বাকি এই বিষয়ে আমরা রসুলে পাকের দরবারে আরজ করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি নিয়ে আলাপ করার চিন্তা করেছি, এই মুহূর্তে যে বিষয়টি তরুণ প্রজন্মের জানা খুব প্রয়োজন। লাখো মানুষ আমাদেরকে দেখছেন, পরবর্তীতে দেখবেন। পৃথিবী ধর্ম থেকে ধর্মহীনতার দুনিয়াতে প্রবেশ করে ফেলেছে। গডলেস ওয়ার্ল্ড। পৃথিবী চাই, বড় শক্তিগুলা চাই আপনার আমার তরুণ প্রজন্মকে গডলেস ওয়ার্ল্ড প্রদান করার জন্য। সেই কারণে অনেক ঐতিহাসিক দার্শনিকরা বলেছেন, পূর্বের যুগটা ছিল এইজ অফ ফেইথ, আর এই যুগ হচ্ছে এইজ অফ এইথিজম। পৃথিবী খুব দ্রুত গতিতে শিফট করে ফেলেছে, এটা একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে, এবং আগামী 10 বছরের মধ্যে পৃথিবী যে কোথায় চলে যাবে সেটা হয়তো আমরা কল্পনাতেও আনতে পারবো না। পৃথিবীতে যেই পরিবর্তন আপনারা দেখছেন, সেই পরিবর্তনের সূত্রপাত হয়েছে 2007 থেকে। 2009 থেকে পূর্ণ যাত্রা 2026-এর মধ্যে এসে পৃথিবী পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছে। চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায়, জীবন যাপনের তরিকায়। আমি যদি এক শব্দ দিয়ে আপনাদেরকে বুঝাই, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ইতোপূর্বে পৃথিবী ছিল আউটডোর জেনারেশনের পৃথিবী, এখন পৃথিবী ইনডোর জেনারেশনের পৃথিবী। প্রথমটা আউটডোর জেনারেশন, এটা ইনডোর জেনারেশন। আপনি যদি জেনারেশনকে ইনডোর করে বদ্ধ করে ফেলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবুজ দিয়ে পৃথিবীকে সাজিয়েছে, সূর্যের আলো দিয়ে পৃথিবীকে সাজিয়েছে। এই সব কিছু আপনার আমার সন্তানের ফিজিক্যাল গ্রোথ এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই দুইটার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনার আমার সন্তানের জন্য ফিজিক্যাল গ্রোথ এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যদি সমানভাবে করতে না পারেন, কোনো একটা যদি আকপিছ হয়ে যায়, তো আমাদের যেই জীবনযাত্রার ধরন, সেই ধরনের মধ্যে পরিবর্তন যেটা আসবে সেটা আপনি এফোর্ড করতে পারবেন না। আপনি যদি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল গ্রোথ যদি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের আগে চলে যায়, তো পৃথিবী ম্যাটেরিয়াল হয়ে যায়। ম্যাটেরিয়াল হয়ে গেলে পৃথিবী ভাই বন্ধু বুঝে না, আত্মীয় স্বজন বুঝে না, পৃথিবী টাকা বাদে আর কিচ্ছু বুঝবে না। পৃথিবীতে লোভ, লালসা, প্রতিযোগিতা সমাজের মধ্যে এমন ভাবে হবে,
আপনি কোনটা আটা কোনটা ময়দা বুঝার কোনো সুযোগ থাকবে না। আর যদি কোনো কারণে ফিজিক্যাল গ্রোথ পিছনে রয়ে গেছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সামনে চলে গেছে, তাহলে পৃথিবীর যে সমাজ ব্যবস্থা এটা ভেঙে পড়বে, মানুষ পাহাড়ে পর্বতে চলে যাবে। এই জন্য আমার নবীর দিক নির্দেশনা, ফিজিক্যাল গ্রোথ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই দুইটা একসাথে হতে হয়। দুইটা যদি একসাথে হয়, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আপনি একটা সুন্দর পৃথিবীর ভিতরে ঢুকতে পারবেন, পরবর্তী প্রজন্মকে ঢুকাতে পারবেন। এটার ভিতরে যদি ইফস অ্যান্ড বাটস হয়ে যায়, তাইলে পৃথিবীর মধ্যে যে বিগাড় হবে সেটা আমি আপনি মিলে অ্যাফোর্ড করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা একেবারে এইজ অফ ফেইথ, ইমানের জমানা থেকে গডলেস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমরা ঢুকছি। গডলেস ওয়ার্ল্ড করার জন্য এই পৃথিবীকে 4 জায়গা থেকে আমাদের উপর কাজ করা হয়েছে। যেমন আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে আগামী 5 বছরে আপনাদের ঘরের টিভি নাটকের মধ্যে যে অশ্লীলতা আপনারা দেখতে যাচ্ছেন, সেই অশ্লীলতা আপনার নামাজের, ইমানের যে যৌক শৌক, সেটার গুড়া কর্তন করে পুরা গাছটাকে আপরুট করে দিবে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, মুমিন, তোমাদের সমাজে যেন কোনোভাবে অশ্লীলতা প্রসারিত না হয়। লা তাশিউল ফাহিশা, কোনোভাবে এই সমাজকে অশ্লীল হতে দিবে না। সেই কারণে, সেটার কারণে আমার নবী 2টি ব্যবস্থা দিয়েছেন। পুরুষ মানুষদেরকে বলেছেন দৃষ্টিকে অবনত রাখতে, মেয়েদেরকে বলেছেন তাদের প্রাইভেট পার্টগুলোকে মডেস্ট ওয়েতে কভার করতে, যেটাকে আমরা পর্দা বলি। আপনি যদি পর্দা করে বুঝাতে চান, ওয়েস্টার্ন কান্ট্রিকে বুঝাইতে পারবেন না, ইস্টার্ন কান্ট্রিকে বুঝাইতে পারবেন, তরুণ প্রজন্মকে বুঝাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে জ্ঞান বিজ্ঞান চর্চার মধ্যে দিনটাকে এভাবে বের করে আনা হবে, মানুষ বিজ্ঞানকে চর্চা করবে কোরআনের মতো করে। এটাকে গডলেস করার জন্য, রিলিজিয়াস লেস করার জন্য যা মন চায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সে আন্দাজে করেছেন। এবং আমরা যারা পৃথিবীর এই ভূখণ্ডে বসবাস করি, আমরা চেয়ারে বসতে চাইলে আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়। দিস ইজ ওয়ান অফ দি রিকোয়ারমেন্টস, দ্যাট আনটিল you establish process of secularization in the field of education, you are disqualified to sit on the chair. সেই কারণে 10, 15, 20 years আপনি দেখবেন সামনে আরো খতরনাক হবে। দ্বীনের শিক্ষা ব্যবস্থা থেকে পরিপূর্ণরূপে নাই হয়ে যাবে। আপনারা মনে করছেন মাদ্রাসা শিক্ষা বেঁচে যাবে? নো। আপনি যেই কোনো একজন আলেমকে জিজ্ঞেস করেন, হুজুর মাদ্রাসা শিক্ষা গত 10 বছর এবং তার আগের সময়কালের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা? পার্থক্য কতটুকু হয়েছে জানেন? 0 করে দেওয়া হয়েছে। এভাবে মাদ্রাসা থেকে, ইসলামিক এডুকেশন স্কুল থেকে না, মাদ্রাসা থেকে তুলে দেওয়া হচ্ছে। কারণ পৃথিবী গডলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে। 2 নাম্বার 3, আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা থেকে যখন মদিনায়ে মুনাওয়ারায় যায়, ইসলাম এক্সিস্টেন্সিয়াল মুড থেকে কনভেনশনাল মুডে আসে। অতঃপর আমার নবী মিসাকে মদিনা রচনা করেন, বদরের যুদ্ধ সংগঠিত হয়, আমার নবীর সাহাবায়ে কেরাম আজিম এক জয় পেয়ে যায়। সেই জয়ের সাথে সাথে ইসলাম স্ট্রেইট ওয়ে অপারেশনাল মুডে চলে যান। তখন ইসলাম আমাদের সামগ্রিক জীবনকে ইসলামের আলোয়, ইসলামের শিক্ষায়, শরীয়তের আদলে অপারেট করা শুরু করেন। এটা অপারেশনাল মুড ছিল এবং সেটা এত বেশি সাকসেসফুল হয়েছে যে 23 বছরের সময়কালে আমার নবীর এই দাওয়াত ও তাবলীগ এত বেশি বরকতমণ্ডিত ছিল যে আমার নবী চলে যাওয়ার পরে
12.5 থেকে 1300 বছর পর্যন্ত পুরো অর্ধ পৃথিবী আমার নবীর অনুচর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেউত তাবেঈন, উলামা, মাশায়েখ জামানা পর্যন্ত ইসলাম শাসন করেছে। ফারুক আজমের জামানায় ইসলাম ফ্রান্সে প্রবেশ করে ফেলেছে। ফারুক আজমের জামানায় নয়, আমার নবীর জামানায় ইসলাম সিন্ধু প্রদেশে চলে এসেছে। নবীর জামানায়, আমার নবী এখনো হীন হায়াতের মধ্যে। আমাদের ইতিহাসগুলোকে আবার রিরাইট করা দরকার। আল্লামা ইকবাল বলছেন, সিন্ধের ডেলিগেশনকে খেয়াল করে, मीर अरब को आई है ठंडी हवा जहां से, मेरा मुल्क वहां है, मेरा मुल्क वहां है। হুজুর, হায় হায়, সিন্ধু প্রদেশের লোক যেই জায়গার, আমিও হুজুর সেই জায়গার লোক। হ্যাঁ, এই আন্দাজে ইসলাম দিক বিদিক ছুটাছুটি করেছে। আপনাদের, আমার সন্তানদের, আমাদের ভাইদের জানা উচিত কি এমন ফোর্স আমার নবীর তাবলীগের মধ্যে ছিল, যেটা দেশ থেকে দেশান্তর মহাদেশ পর্যন্ত ঢুকিয়ে পৃথিবীর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে সমস্ত জালেমদের অন্তরে, সভ্যতার আলো জ্বালিয়েছে। ইসলামে মানুষ দলে দলে আমার নবীর দ্বীনের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। ইতপূর্বে কোন নবীর শানে আমার আল্লাহ বলেন নাই, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হুজুর, মন খারাপ করবেন না, কথা দিলাম তো, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা থেকে যদি শুরু করেন, আমার আল্লাহ যখন কোরআনকে শেষ করছেন, শেষ করার আগে আমার নবীকে বলছেন, ফাইনাল স্টেটমেন্ট, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার আখিরাতের মাকাম ও মারতাবা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আমার চিন্তায় চেতনায় মগ্ন থাকেন, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি আপনাকে আখিরাতের মধ্যে সেই মাকাম ও মারতাবা দান করব। পৃথিবী দেখবে আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে আখিরাতকে শাসন করবেন। আপনি আখিরাতে বসে মাকামে মাহমুদের মধ্যে আপনি আখিরাত শাসন করবেন। পৃথিবী চুপ হয়ে যাবে, সেই চুপ অবস্থায় আমার নবী দাঁড়িয়ে প্রথমে আল্লাহর কোর্টের মধ্যে বক্তব্য রাখবেন। আমার নবী বলছেন, আনা খাতিবুহুম ইজা আনসাতু। পৃথিবী যখন চুপ হয়ে যাবে আখিরাতের ময়দানে, আমি রাসূলুল্লাহ তখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করব। উম্মত, আমি তোমাদেরকে আশার বাণী শোনাবো। আমি যারা হতাশ হয়ে যাবে তাদের অন্তরে আশার আলো জ্বালাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে আপনি বলেন, আপনারা বলেন, আমার নবীও জানেন না আমার নবীর কি হবে। আমার নবী যদি না জানেন, কালামে পাকের উপর হাত দেওয়া হবে। আমার নবীর অবস্থা কি হবে সেটা তো আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। বলেন নাই, বলেন নাই আমার আল্লাহ, হ্যাঁ, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা নাজিল করেছেন আল্লাহ, নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপর। যিনি দিয়েছেন উনিও জানেন, যাকে দেওয়া হয়েছে তিনিও জানেন মাকামে মাহমুদ মানে কি জিনিস। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি বলতেছেন রসুলে পাকও জানেন না। হে যুবক, আপনারা মনে করেন আমরা শুধু শুধু কথা বলি, শুধু শুধু কথা বলি না। আমাদের সাথে কারো টাকা নিয়ে, পয়সা নিয়ে, ব্যবসা নিয়ে কারো সাথে কোনো সমস্যা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ, মাননীয় রাষ্ট্র ক্ষমতার মধ্যে যারা অধিষ্ঠিত তাদের প্রতি অনুরোধ, আমাদের সাথে কারো কোনো বিষয়ে দ্বিমত নাই। সমস্যা এক জায়গায়, আপনি লাখ পাঞ্জাবি পরেন, আমার নবীর শানে রিসালাতে এতটুকুন যদি আঘাত আসে, লাখো তরুণ তলোয়ারের নিচে নিজের মাথা ঝুঁকিয়ে দেবে। এটার মধ্যে আমরা দাঁড়ানো। আমাদের সাথে মাননীয়, শুধুমাত্র আপনারা দাড়ি টুপি দেখলেই মনে করেন উলামায়ে কেরাম, আমরাও মনে করি উলামায়ে কেরাম। আমরা যদি জিয়াউর রহমানের শানে দুই একটা কথা বলি, আমাদের বিএনপি যারা করে, খারাপ লাগবে না? লাগবে কিনা বলেন বেটা? শুধু যদি শহীদ না বলি খারাপ লাগবে না? না লাগলে তো বিএনপিও না আপনি।
যদি না লাগে তো বিএনপিও না, বিএনপিকেও ভূতে ধরেছে। 50-60% আপনারা নতুন নতুন লম্বা লম্বা দাড়ি রেখেছেন, দিন ধর্ম শিখতেছেন। আইডেন্টিটি পরিষ্কার করেন, আপনি কে? আপনি কে? আপনার বাপ দাদারা দিন ধর্ম পালন করেন নাই, ওনারা বুঝেন নাই কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি গত 200 বছরের ইতিহাস পড়েন, বাংলার জমিনে কালমা পড়া কে শিখিয়েছে? ঢাকার বুকে কালমা কে শিখিয়েছে? চট্টগ্রামের বুকে কালিমা কে শিখিয়েছে? সিলেটকে কালমা কে শিখিয়েছে? 150-200 বছরে যাদের অক্লান্ত পরিশ্রমে, যারা হারামের ঘুমকে হারাম করে, মা বাবা ভাই বন্ধু ছেড়ে, কেউ ইয়েমেন থেকে, কেউ সিরিয়া থেকে, কেউ আফগানিস্তান থেকে আপনার ভূখণ্ডে এসে পাহাড়ে পর্বতে অবস্থান করে আপনাকে দিন শিখিয়েছে। এখন আমার মিঠা মিঠা ভাই আমাদেরকে শিখান এটা বেদাত। এটাও বলছি কেন হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এবং সরকারের প্রতি অনুরোধ করব, এই দেশকে কোন অবস্থায় উগ্রতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ধর্মীয় উগ্রতা একটা ক্যান্সারের মতো। ধর্মীয় উগ্রবাদ একদিনে জন্ম নেয় না। ধর্মীয় উগ্রবাদ শুরু হয় কনজারভেটিজম থেকে, অতঃপর সেটা ইনটলারেন্সের পর্যায়ে যায়, অতঃপর সেটা এক্সট্রিমিজম হয়, অতঃপর সেটা টেরোরিজম হয়। আপনি টেরোরিজমকে হত্যা করতে পারবেন না যদি কনজারভেটিজমকে হত্যা করতে না পারেন। কনজারভেটিজম কোত্থেকে আসে? বই থেকে, শিক্ষক থেকে, যারা বইয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ছেলেদেরকে শিখায় ঈদে মিলাদুন্নবী বেদাত যারা করে কাফের, শবে বরাত বেদাত যারা করে কাফের, মেরাজ বেদাত যারা করে কাফের মুশরিক। এদেরকে হত্যা করা সওয়াবের কাজ। যেই ব্যক্তি ফারুকি সাহেবের সিনার উপর উঠে তলোয়ার চালিয়েছে, সেই কিন্তু জিহাদ মনে করে করেছে। আজকে ফারুকি সাহেবের উপর উঠেছে, কালকে আরেকজনের উপর উঠবে। সুতরাং আইডেন্টিটি পরিষ্কার হয়ে যাক। আমাদের সাথে কারো কোনো ধরনের কোনো জায়গায় দ্বিমত নাই। আমরা শুধু এই রাষ্ট্রকে টলারেন্ট একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এখানে এক রাষ্ট্রে সব মানুষ বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মাননীয় সরকারের প্রতি অনুরোধ থাকবে, মাননীয় মন্ত্রীগণ যদি কারো সাথে বসেন উলামা মাশায়েখ নিয়ে, আপনি এক ঘরানার নিয়ে বসে গেলেন, আপনি কিন্তু এক ঘরানার মন্ত্রী নন। আপনি 2-4 জন আলেমকে নিয়ে বসে গেলেন, ডিসরিগার্ডিং, ইগনোরিং, underestimating mainstream ulama mashayikh. How dare! You are not the minister on behalf of the certain group. You are minister on behalf of the Muslims of Bangladesh. That's why if you think you need to sit down with the scholars, you must call all the scholars from all the school of thought. 2 or 3 people. আপনারা বুঝতে পেরেছেন? হৃদয়ে আগুন লাগে। আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই। আমরা তো এমন দুর্বল, আমরা যদি লাখো মানুষ রাস্তায় বের হয়েছি, বের হব, কথা হচ্ছে গাছ থেকে একটা পাতাও পড়বে না। আমরা বলেছিলাম ফিলিস্তিনের পক্ষে যখন আমরা একসাথে হয়েছি, সেদিন একটা ঝলক দেখেছেন। আমরা বলেছিলাম যে লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছিল? এটা সুফিয়ায়ে কেরামের দল। এটা বুক চিতে মাইর খাবে, হাতের মধ্যে বাঁশ। সিম্পল ছাত্ররা কালকে করেছে না আন্দোলন, 10-12 জন ছাত্র মিলে। বাস ছাত্রদের বিহেভিয়ার দেখছেন বিহেভিয়ার। আমরা বলছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে বেটা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আরেকজনকে মেরে, বেয়াদবি করে, জবান নষ্ট করে, আমি আপনাকে কথা দিচ্ছি, লাখ শিক্ষিত হোক, সুফিয়ায়ে কেরামের দরবারে যেই ব্যক্তি জুতা সিধা করেছিল, সেই ব্যক্তিও যদি ওখানে মাঠে দাঁড়ায়, গাছ থেকে পাতা পড়বে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমার নবী যেই দিন প্রতিষ্ঠা করেছে শরীয়ত, পুরা পৃথিবীর মধ্যে প্রপাগান্ডা করে শরীয়তকে একটা কালার্ড ওয়ার্ড হিসেবে দাঁড় করানো হয়েছে। সেটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন
ওই আমাদের মতো কিছু হুজুর, তারা হচ্ছে, এটা হচ্ছে শরিয়া। শরিয়া মানে কি? এটা হচ্ছে উগ্রবাদীদের একটা সিস্টেম। এটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি? তো 2-4 জন বক্তার বক্তব্য শোনায়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। কেটে ফেলবো, মেরে ফেলবো। তো তারা তখনও বলে এরা সেই শরীয়তবাদী যারা অপর পক্ষের লোককে সিনার উপরে উঠে ছুরি চালিয়ে দেয়। তাইলে একটা, আপনারা বুঝতেছেন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি জিনিস? তাহলে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা হচ্ছে তাদের প্রপাগান্ডা। তো প্রপাগান্ডাকে ছেলেদের অন্তরে ঢুকিয়ে ব্রেইন ওয়াশ করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন লাগবে না। তো ডেমনস্ট্রেশনে কেউ দেখে এদের জবান দেখো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন আপনারা বলেন না, মেরে দে, কেটে দে, এরা কাফের, বেদাত, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এজ এ রেজাল্ট লাস্ট 20 ইয়ার্স ধারাবাহিক প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডার জেরে আমাদের মুসলমান লিডার্সরাও শরিয়া শব্দটা মুখে আনতে ভয় করে। যেই শরীয়তের মাধ্যমে আমার নবী 1300 বছর পৃথিবীকে আলো জ্বালিয়েছে, সেই শরীয়ত, বুঝতে পেরেছেন, প্রপাগান্ডার পার্ট হয়ে সেটাকে এখন বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয়, আমার জানতে ইচ্ছে করে কোন বর্বরতা মধ্যযুগীয়? দেখায় আপনাদেরকে মধ্যযুগীয় বর্বরতা। আজকের দিনে সুপ্রিম কোর্ট ইশারা করে ট্রাম্প সুপ্রিম কোর্টে যাবে, যাবে না। আর যেই মধ্যযুগীয় বর্বরতার কথা বলছেন, সেই মধ্যযুগীয় বর্বরতায় খলিফাকে যদি কাজী আহ্বান করে, খলিফার নাকে খত দিয়ে কাজীর দরবারে যাওয়া লাগতো। আইনের চোখে সবাইকে সমান করে দাঁড় করিয়ে দিয়েছে আমার নবী। নন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন দ্য সোসাইটি বিয়ন্ড দি ল। কোন ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। এটাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা নাম দিয়েছেন। সেই যুগে মধ্যযুগীয় বর্বরতা, যেই যুগে রেপকে আমার নবী মিনিমাম পর্যায়ে নিয়ে এসেছেন। কিলিং, হত্যাকাণ্ড মিনিমাম পর্যায়ে। এডুকেশনের রেপ, আমার নবী যাওয়ার 200-250 বছরের মধ্যে সিসিলি নামক একটা কেস স্টাডি হয়েছে, সেখানে শিক্ষার রেট 100 আউট অফ 100 হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এভাবে চতুর্দিক থেকে আক্রমণ করে গডলেস ওয়ার্ল্ডে আমরা আস্তে আস্তে ধাবমান সেই রাস্তার দিকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আমাদের করণীয়টা বলে বক্তব্য শেষ করে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। আমার আল্লাহ বলছেন, বান্দা, পূর্ববর্তী যুগের ইহুদি নাসারারা যেভাবে দলে দলে বিভক্ত হয়ে গেছে সেভাবে হইবা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ফেরকা 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 হয়ে গেছে। ওয়াখতালাফু, নিজেদের মধ্যে তাদের কাছে সব হক আসার পরেও পরস্পর ইখতিলাফ করে একজন আরেকজন থেকে অনেক দূরে সরে গেছে। এই কাজটা করিও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আযীম রেখেছেন। যারা এই ফেরকা হয়ে যাওয়ার পরেও যারা পানি ডালে, তেল ডালে, আরো হোক। উম্মত হিসেবে আপনার আমার সন্তানের দায়িত্ব, যারা হক বুঝেছে, হক পেয়েছে, তারা এই হকের বাণী জায়গায় জায়গায় ছড়িয়ে দেবেন এবং প্রত্যেকের ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত করেন। কোরআনে পাকের একটা আয়াত, আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, নিজেরা নিজেরা ঝগড়া ফাসাদ করিও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি নিজেরা নিজেরা ফিতনা ফাসাদ করো, ফাতাফশালু, তাইলে তোমরা কি হবে? গ্রুপ 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 হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের যে রব, মানুষ যে তোমাদেরকে ভয় করে, তোমাদের বিতর্কার যেই তেজস্বিতা সেটা খতম হয়ে যাবে। সবাই মিলে একসাথে থাকলে, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, কেউ নজর দিয়ে তাকায় না। যেই আপনি আলাদা আলাদা হয়ে যাবেন, কোরআন বলছে ফাতাযহাবা রিহুকুম, তোমাদের যেই
তেজস্বিতা, রব, দবদবা খতম হয়ে যাবে। মানুষ তোমাদেরকে ভয় পাবে না। ইন্নাল্লাহা মা'আস ওয়াসবিরু, স্বাভাবিকভাবে এখানে সবর করতে হয়। এগুলা এই জায়গায় আসলে অসম্ভব ধৈর্য ধারণ করতে হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মনে রাখো আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্য ধরেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সময় খুব সংক্ষিপ্ত হিসেবে শুধু এখানে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরি। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াসখাতু লাকুম সালাসা, তিনটা জিনিস আল্লাহ আপনাদের জন্য পছন্দ করেন এবং তিনটা জিনিস আল্লাহ আপনাদের জন্য অপছন্দ করেন। তিনটা জিনিস পছন্দের আমাদের জন্য আল্লাহর, আর তিনটা জিনিস অপছন্দের। পছন্দের কোনটা? আনতা আবুদু ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তিনটা জিনিস আল্লাহ আমাদের আপনাদের সকলের জন্য পছন্দ করেন। আমরা যেন শিরক না করি, আমরা যেন আল্লাহর ইবাদত করি, আমরা যেন আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করি, এক থাকি। মনে রাখবেন, একটা হচ্ছে ইউনিটি আর একটা হচ্ছে ইউনিফর্মিটি। কয়টা শব্দ? ছেলেদেরকে বিশেষ করে। ইউনিটি আর একটা ইউনিফর্মিটি। ইউনিটি মানে ডেস্টিনেশন এক, যে রাস্তা দিয়ে মনে ইচ্ছে যান, একই জায়গায় এয়ারপোর্টে পৌঁছাবো, 3-4টা রোড আছে, যান। আরেকটা বলতেছেন ইউনিফর্মিটি, কোনা যেদিক সেদিক ইচ্ছা যাইতে পারবেন না, আমাদের সাথে একসাথে যেতে হবে। যেই রোড দিয়ে যাব, যেই গতি দিয়ে যাব, যেই পাশ দিয়ে যাব, একসাথে যাবেন, এটাকে বলে ইউনিফর্মিটি। আর ডেস্টিনেশন এক, যেই রাস্তা দিয়ে মন চাই যান, ইউনিটি। আমরা ইউনিটি করব, ইউনিফর্মিটি না। ইউনিটি বলতে এটাকে বলে ওয়াহদাতুল উম্মাহ। উম্মত যদি একসাথে না হয়, উম্মতের আওয়াজ যদি একসাথে না হয়, মনে রাখবেন আগামী 10-15 বছরে এইটিজম এবং সেকুলারিজমের রেট এই উম্মতকে তিলে তিলে গুড়া থেকে আপরুট করে দেবে। যেভাবে যেখানে খুশি, ফিলিস্তিনের বুকে এত ছেলে হত্যা হয়েছে, 57-60টি মুসলিম দেশের নেতা নেত্রী আওয়াজ করতে পেরেছে। অদ্ভুত বিষয়। একটা ব্যক্তি বলছে না হাসপাতালের মধ্যে বোমা মারবি না, বোমা মারলে কালকে আমরা সবাই রাস্তায় আসবো, ইউনাইটেড নেশনে দাঁড়াবো। একটা মুসলিম দেশ। কেন? কারণ আমরা বহুধা বিভক্ত হয়েছি। আপনারা জানেন, আমরা আব্বাসী আমলে যখন পতন হয়েছে, হালাকু খানের আক্রমণ যখন হয়েছে, 50 বছর প্রায় পৃথিবীতে মুসলমানদের খেলাফত ছিল না। আবার এসেছে অটোমান এম্পায়ারের মাধ্যমে। মূল সমস্যা কি ছিল? ওই আমাদের একই সমস্যা। আমি পীর, আমার সন্তান 4 জন, খেলাফত কে দিবে? খেলাফত তো দুধ বিক্রেতার মতো, ধরেন 1 কাপ দুধ আপনি নেন, 1 কাপ দুধ নেন, বুঝছেন? ম্যাথমেটিক্সের টিচার আবার সন্তানকে ম্যাথের টিচারের সন্তান ম্যাথের টিচার হইতে পারে না, কিন্তু এখানে হইতে পারে। যাই হোক, এটাকে বলে প্রবলেম অফ সাকসেশন। আমার পরে মন্ত্রী কে হবে? সন্তান তো 4 জন, বড় বউয়ের ঘরে 4 জন, ছোট বউয়ের ঘরে 3 জন, প্রবলেম আরো জটিল। এরপরে ভাগ করে দিয়েছে, তুমি উত্তর, তুমি দক্ষিণ, তুমি পূর্ব, তুমি পশ্চিম। গ্রিপ নষ্ট হয়ে গেছে কিনা? কোরআন কি বলছে? ওয়াতাজহাবা রিহুকুম, তোমাদের রি খতম হয়ে যাবে, রব দবদবা খতম হয়ে যাবে। সেরকমই হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে বলেছে আল্লাহর রশ্মি ধরে একসাথে থাকতে। সবকিছুতে কোনোদিন একসাথে হবে না, কিন্তু এই জায়গায় গডলেস ওয়াল করার জন্য যাদের সামগ্রিক প্রোগ্রাম, ওরা কি করেছে জানেন? এই জায়গার মধ্যে এসে এহানা
উম্মতে মুসলিমার মূল জায়গা হচ্ছে এহানা। এহানা মানি অপমান, ইনসাল্ট, আন্ডারস্টিমেট। কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, এহানা করে শানে মুস্তাফার মধ্যে। কেউ আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে, কেউ আসহাবে রাসূলের শানে বেয়াদবি করে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করে, ঘুরে ফিরে বেয়াদবি। আমাদের একজন এই গত 4-5 দিন আগে কত স্মার্ট, হুজুর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ বেটা, সুযোগ থাকলে মাটির নিচে গাড়াই ফেলতাম। বুঝতে পেরেছেন ফিতনা কোন দিক দিয়ে ঢুকতেছে? বোধ একেবারে আশেক। আরে বেটা, তুই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাবি, তোমার পাশের জন বসে আছে সিদ্দিক আকবর পর্যন্ত যেতে। সিদ্দিক আকবর পর্যন্ত গেলে কোন দিন নিয়ে তুমি সামনের দিকে যাবা? হে যুবক, আন্তর্জাতিক বিশ্ব তোমাকে এটাই নিয়ে তোমার সাথে প্ল্যান প্রোগ্রাম করেছে। কেউ শানের সালতে বেয়াদবি করে, এলিট ক্লাসের লাইফ লিড করে, বুঝবেন না এত টাকা কোত্থেকে আসে। আর এইটা মসজিদে গাউসুল আজম লাখো মুসল্লি নামাজ পড়তে আসে, 3 তালা বানতে খবর হয়ে যায় নাই, যাচ্ছে কিনা? কিন্তু এখান থেকে বের হয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে 2 তলা বিল্ডিং হয়ে যায়। আমরা কিন্তু কোন হুজুর কোন পরিবার থেকে উঠে এসেছেন, কার পরিবারে চুলা জ্বলেছে সব জানি। মাদ্রাসার কয় পার্সেন্ট ছেলে দারিদ্র সীমার উপর থেকে, কয় পার্সেন্ট দারিদ্র সীমার নিচ থেকে আসে সেটাও জানি। স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন আসবে না, কোটি টাকা আপনাকে কে দেয়, কেন দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আজীব এক নীলনকশা যুবক আপনাকে নিয়ে। কেউ শানের সালতে বেয়াদবি করে, কেউ আমার নবীকে আখেরি রাসূল হিসেবে অস্বীকার করে, কেউ হাদিস অস্বীকার করে, 300 বছর পরের জিনিস কেমনে বিশ্বাস করি। কেউ মাযহাব অস্বীকার করে, ফিকা 300 বছর পরের জিনিস কেমনে কি করি। কেউ আমার নবীর আনিত বিধানকে মানতে চায় না। না, রাষ্ট্রীয় পর্যায়ে স্বাভাবিকভাবে এখন সেকুলার মডার্ন দুনিয়া, সবাই মুসলমান, ইউনিভার্সিটিতে গেলে সবাই ফুল নিয়ে আসে। মূল বিষয় এহানা, মূল বিষয় অপমান। সেই কারণে আউলিয়ায়ে কেরামের শানে, আসহাবে রাসূলের শানে, আলে রাসূলের শানে, আমার নবীর শানে বিয়াদবি মুসলিম উম্মার অনৈক্যের পেছনে মূল কারণ, আর কোনো কিছুই নয়। বাকিগুলো চলতে চলতে সমাধান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা কি শেষ করব? আপনারা মুভমেন্ট করলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, আমার ব্রেইন কাজ করতেছে। আর শব্দ করবেন না আপনারা, আমরা শেষ করে দেবো 2 মিনিটে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন অতিরিক্ত ইখতিলাফ করি একজন আরেকজনের সাথে, ছেলেদেরকে বলছি বিশেষ করে, ধরেন আপনি ফেসবুক ইউজ করছেন বেটা, আমাদের মসজিদের সম্মানিত চেয়ারম্যান, অত্র মসজিদের চাচা, ওনার একটা পোস্ট, ওনার ছবি দিয়ে আপনি গালি একটা দিয়ে দিলেন, উনি তো আপনাকে আর মারতে যাবে না, পারবে? আপনি যদি মনে করেন এটার কোনো সওয়াল জবাব হবে না আল্লাহ রাসূলের দরবারে, তাইলে তো করে ফেলেন। কাফের ও মুশরিক যা মন চাই করতে পারে, কিন্তু মুসলমান হলে বেটা প্রত্যেক কথার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। আপনি জানেন, গডলেস ওয়ার্ল্ড করার জন্য যখন আপনি অতিমাত্রায় একজন আরেকজনের সাথে অতিমাত্রায় ঝগড়া ফাসাদ করবেন, তখন সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটবে কোনটা? আমার নবীর দ্বীনের হুরমত, আমার নবীর দ্বীনের হুরমত ভুলন্টিত হয়, যেটা তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। বিশ্ব আপনাকে তাকিয়ে আছে, আপনি কি করছেন। বিশ্ব আপনি আপনার সম্পর্কে যতটুকুন জানেন তার চেয়ে বেশি বিশ্ব জানে। আপনিও আপনাকে অতটুকুন জানেন না। আপনি আগামী 50 বছর পরে কিভাবে চিন্তা করবেন সেই গবেষণাও তৈরি হয়ে গেছে। সুতরাং এরা চায় বাইরের লোকজন যখন দেখবে অতিমাত্রায় লেখালেখি হচ্ছে, তো মনে করবেন হচ্ছে না, কেউ করাচ্ছে। আপনি যখন উঠেন নাই, উঠানো হয়েছে, কেউ একজন উঠিয়েছে। আপনি যখন বসেছেন,
বসানো হয় নাই, কেউ একজন আপনাকে বসিয়েছে। এখানে উঠায়ও আরেকজন, বসায়ও আরেকজন। আগে পিছিয়ে ঘটনা আছে, খেয়াল করলে বের করতে পারবেন। हो ही नहीं सकता, होते ही पारे ना कि आप खुद उठ गया, नहीं, किसी ने उठाया और किसी ने बिठाया। যা কিছু হচ্ছে দেখবেন হঠাৎ করে একটা জিনিস আসবে, ভাইরাল হয়ে গেছে। আপনি কখনো চিন্তা করছেন ভাইরাল হয় কেমনে? ভাইরাল কেমনে হয়? জালালউদ্দিন আল কাদরি ভাইরাল হয়েছে, আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো যারা ভাইরাল হওয়ার তারা ভাইরাল হয় না, আমাদের মতো জাহেল মূর্খ ভাইরাল হয়। কারণ আছে না? তাইলে বোঝা যাচ্ছে ভাইরাল যারা করে তাদের অবজেক্টিভ আছে, এইম আছে, তারা আসল জিনিসগুলাকে সামনে আসতে দেয় না। গুগলের মধ্যে যে কোনো একটা হাদিস লেখে আপনি গুগল করেন, প্রথম 6টা পেজ যেগুলো আসবে, সেগুলো আপনাকে কোন জায়গায় নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে বুঝতেও পারবেন না। পৃথিবী ডক্টর আব্দুল হাকিম মুরাদকে চিনে না, শেখ ডক্টর হামজা ইউসুফকে চিনে না, কিন্তু আমাদের এখানে আমাদের সম্মানিত উস্তাদ জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব হুজুর বলেন, বাইল্লা মৌলবী। বাইল্লা মৌলবী বুঝেন আপনারা? ইম্যাচিউরড মৌলবী আমাদের কথা বলতেছেন। বাইল্লা মৌলবী নিজে নিজে বলে মুফতি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে 3জন মুফতি মিলতে কষ্ট হয়ে যাবে, আর এখানে বাজারে বাজারে মুফতি, মাদ্রাসায় পড়ানোর জন্য একজন শিক্ষক খুঁজে পাওয়া যায় না। মুফাসসিরে কুরআন ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসার মধ্যে মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যে জাতির, সেই জাতির ঘরে ঘরে উঠানে উঠানে মুফাসসির, যার যা মন চায় কথা বলে চলে যাচ্ছে। এখন দিক নির্দেশনা কি হবে বেটা? আখেরি স্টেটমেন্ট। তাইলে আপনি যখন অতিমাত্রায় এই কাজগুলা করবেন, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়, দ্বীন নিয়ে মানুষ হাসাহাসি করে। মানুষ যখন বলবে না মৌলবীদের কাজ দেখো, মৌলবীদের কাজ দেখো বলতে বিতর্কতভাবে আমার নবীর শরীয়তের প্রতি অ্যাটাক হয়। তরুণ প্রজন্ম দ্বীন থেকে, শরীয়ত থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশে এখন এইটিজমের রেট অনেক উপরে, এইটিজমের রেট অনেক উপরে। এর পরবর্তীতে আপনি যখন এগুলা করবেন, আপনার শক্তির বিনাশ হবে, শক্তির বিনাশ। 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ। গ্রুপ হয় কেন? গ্রুপ হয় চেয়ারের কারণে। চেয়ারের প্রতি অ্যাট্রাকশন জন্মায় কেন? নফসের কারণে। নফসে কি হয়? লোভ হয়। তো লোভ, নফস, চেয়ার, অতঃপর গ্রুপিং। আবার বলি, লোভ, নফস, চেয়ার, অতঃপর গ্রুপিং। তাইলে আপনি যিনি ইসলামী দল হিসেবে আমার নেতৃত্বে আসবেন, উনি লোভ, নফস থেকে যদি বেরই হতে না পারেন, তাহলে গ্রুপিং থেকে বের হতে পারবো না। আর গ্রুপিং হলে শক্তির বিনাশ হয়। ইউ ক্যান নট বি এনার্জেটিক, আপনি এনার্জি তো লস করে ফেলছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যখন এই অরাজকতার মধ্যে একজন আরেকজনকে গালি, মারামারি, মেথোডোলজি নাই, এলম নাই, হেলম নাই, হিকমত নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, মাহফিল এলমের মজলিস না, মাহফিলে আপনি কোরআন হাদিস পড়ে যা মন চাই বলবেন, মানুষ যেন কিছুটা হলেও ভিতরে মহব্বত আসে, মানুষ যেন ভিতর থেকে শান্তি পায়। এগুলা আপনার যদি অনেক এলম থাকে, ফেকা পড়েন, তাইলে এখানে দারসে নিজামি আছে, বলেন এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেবকে বললে সব জায়গায় কি পয়সা নিতে হয়? সব জায়গায় পয়সা নিতে হয়। ওনারা যে কাজগুলা করেছেন পয়সা খরচ হয় নাই, তো ওনারা পয়সা খরচ করে প্রতিষ্ঠান করেছেন, আমি ফ্রিতে আইসা পড়াইলে অসুবিধা আছে? যেহেতু এত বেশি ওনাদের তো শিক্ষক দরকার। আসেন, বলেন সপ্তাহে 2 দিন পড়াবো। স্থানীয়ভাবে যারা মুফতিয়ানে কেরাম আছেন, আমরা যারা গরিব গুরাবা আছি, আমরাও দর্শের মধ্যে আইসা বসলাম, আপনি মুফতি সাহেব আমাদেরকে পড়াইলেন। হায় হায়, আমাদের উস্তাদদেরকে এখন কেউ মুনাজাতের জন্য ডাকে না, ইনারা বোধহয় ডাকে। আমাদের সিনিয়র 2-3 জন তো এখনো দুনিয়াতে আছে, এদেরকে মুনাজাতের জন্য ডাকে না। এই তরুণ ছেলেরা কি চায়? আপনারা কি চান আমার নিজেরও বুঝে আসে না। আপনারা কোন রাস্তা দিয়ে হাঁটতেছেন? ম্যাক্সিমাম কোরআন পড়তে পারে না ভাই, তিলাওয়াতে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, ফারায়েজে দ্বীন জানে না, আকায়েদ জানে না, উসুল জানে না, ফুরু জানে না আমাদের ছেলেরা।
এরপরে বলে হুজুর আপনাকে বহুত মহব্বত করি। বেটা আপনি তিলাওয়াতে কোরআন না করে কিসের মহব্বত? আপনি নামাজ পড়লেন না, কিসের মহব্বত? সমাজের মধ্যে ভদ্রতা হিসেবে ইস্টাবলিশ করতে পারেন নাই, ভদ্রতা মানুষকে শিখাইতে পারেন নাই, কিসের মহব্বত? নামাজ বাদে, তসবিহ তাহলিল বাদে। সম্মানিত উপস্থিত, যারা মহব্বত করেন দাবিদার, কোরআনে পাকের দিকে আসেন, নামাজের দিকে আসেন, স্থানীয় মসজিদে নামাজ পড়েন। আমাদের যেই সমস্ত ছেলেপুলে দ্বীনের কাজ করেন, সুন্নিয়তের কাজ করেন, সর্বাত্মক সহযোগিতা করেন। সুন্নিয়তের কাজে কোনো ডিভিশন করবেন না কোনোদিন, কে কোন পীরের মুরিদ এটা দেখার জরুরত নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের জন্য বড় ছাতা, এটার নিচে আমরা সবাই সব পীরের মুরিদান একসাথে জমা হব। রাত্রি বেলায় যেই যার পীরের কাছে গিয়ে ফুয়ুজ ও বারাকাত নেব, এটা স্টাইলের বিষয় না। এখন তো স্টাইল, হুজুর আমি অমুক পীরের মুরিদ, ফজরের নামাজও পড়ে না। আল্লাহ পাক জানে, কারণ আপনার পীর যদি নামাজি হয় আপনি নামাজি হবেন। ইম্পসিবল, ইম্পসিবল। আপনার পীর যদি তিলাওয়াতে কোরআন জানে আপনিও জানবেন। আপনি না জানা মানে হচ্ছে উপরে জানে না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। সম্মানিত উপস্থিতি, একটা রেভলিউশন দরকার, রিকনস্ট্রাকশন অফ মাইন্ডসেট দরকার। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনারা যুব সেনার ভাইরা যারা এখানে নতুন করে দর্শের কাজ শুরু করেছেন। এভাবে রিকনস্ট্রাক্ট করতে হবে তরুণ প্রজন্মের কাছে এশকের, আদবের, তাজিমের, তাবজিলের, তাকরিমের, তাকওয়ার, পরহেজগারির এই দাওয়াত তরুণ প্রজন্মের অন্তরে দিতে হবে। সেই জায়গায় ফেরত যেতে হবে যারা 200 বছর, 150 বছর, 100 বছর আগে এসে আমাদেরকে এখানে দিন শিখিয়েছেন। এটার বাইরে গেলে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হন। মনে রাখবেন, তরকারি হয়ে গেলে উপরের তেল ভেসে উঠে, উপরের তেল ভেসে উঠে। চুপ করে থাকবেন, দেখবেন কে ফিতনাকারী, এই ফেসবুক প্রমাণ করে দিবে আপনাকে। কি আর বেটা প্রত্যেক কথার জবাব দিতে হয় না। আল্লাহর ইজ্জতের কসম, এলমি কোনো কিছু হলে অবশ্যই জবাব দিবেন। কিন্তু ইমাম গাজালি বলেছেন, কেউ যদি হিংসায় বশবর্তী হয়ে প্রশ্ন করে উত্তর দিও না। কেউ যদি অহংকারের বশবর্তী হয়ে প্রশ্ন করে উত্তর দিও না। আহমকানা প্রশ্ন, দুইটা বই পড়ে নাই বলে ইমামে আজম হাদিস জানে না। এই ব্যক্তির নাম কি? আহমক। ইংরেজিতে বলে স্টুপিড। স্টুপিড মিনস মানে, আরেকটা শব্দ আছে বাংলাতে বললে মসজিদের সাথে যাবে না, আরবিতে বললে আপনারা বুঝতে পারবেন, ইমাম গাজালি বেশি ইউজ করে, বালিদ। বালিদ ইয়া কেটে দিলে বাংলাতে আপনারা বলেন সেটা। বুঝতে পেরেছেন? মনে মনে হিসাব করলে বুঝে ফেলবেন। এই তিনজনের প্রশ্নের উত্তর দিতে ইমাম গাজালি নিষেধ করেছেন। এদের প্রশ্নের উত্তর দেব আর আগুনের মধ্যে তেল ঢেলে দেওয়া একই কথা। আমার ভাইয়েরা, ফেসবুক ইউজ করতে সাবধান, স্ক্রিন থেকে সময় কমান। এটা আপনাকে ধ্বংসের অতল তলে তলিয়ে নিয়ে যাবে। 12টার পরে, 11টার পরে মোবাইল ইউজ করা বন্ধ করে দেন। মা বাবাদের প্রতি অনুরোধ, 11টার পরে ছেলেরা যেন মোবাইলটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেয়। নষ্ট করে দিয়েন না নিজের জীবন, চোখ নষ্ট হয়ে যাবে। কিছুদিন পরে চোখে দেখবেন না কোনো কিছু। আর রাতকে রাত যখন এই কাজে অতিবাহিত করবেন, ভিতর লক হয়ে যাবে। ভিতর লক হয়ে গেলে মানসিক অশান্তিতে পড়ে যাবেন। পুরা পৃথিবীর ডাক্তার ওষুধ সব যদি আপনার উপর ঢেলে দেওয়া হয়, বেটা মানসিক অশান্তি থেকে বাঁচানোর কোনো ওষুধ নাই। নিজেকে ধ্বংস করে দিয়েন না। পৃথিবীতে এখন অনেক কাজ আছে, করেন, টাকা ইনকাম করেন, মা বাবাকে সহযোগিতা করেন। শুধু শুধু টাইম ওয়েস্ট করিয়েন না। সবচেয়ে বড় অপরাধ টাইম ওয়েস্ট করা। আমার আল্লাহ যেই সময় আপনাকে দিয়েছে অসম্ভব গুরুত্বপূর্ণ। অহংকার বন্ধ করে দেন। হয়তো কোনো সময় টাকা আসবে, পয়সা আসবে, ধন দৌলত আসবে, এগুলার সাথে অহংকারও আসে। অহংকার করবেন না, হিংসা করবেন না। যাকে দিয়ে যেই কাজ হবে তাকে দিয়ে সেই কাজ করাবেন। সময়ের দিকে খেয়াল করবেন, সময় যেন ওয়েস্ট না হয়। আমার আল্লাহ প্রতিটি মুহূর্তের জবাব নিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই আন্দাজে চিন্তা করে জীবন যাপনের তৌফিক দান করেন। আমার নবীর দিন অপমানিত হয় এমন কাজ করিয়েন না। আমার নবীর দিনের বদনাম হয় এমন কাজ করিয়েন না। মনে রাখবেন, মাদ্রাসায় পড়ে পুরা বাংলাদেশের টোটাল পপুলেশনের 20 থেকে 30% লোক, 70% লোক সেকুলার এডুকেশন নেয়। এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ না। আপনার শ্রোতা 3 ধরনের, হয় আপনার জন্য ক্রেজি, জান দিয়ে দেবে, এটার সংখ্যা খুব গৌণ।
এবং একদল আপনার বিপক্ষে, কোরআন শরীফও যদি হাতে দিয়ে দেন এগ্রি করবে, এর সংখ্যা গৌণ, মাঝখানে ওভারওয়েলমিং মেজরিটি, একটা বিশাল অংশ সেটা দিন গ্রহণ করে, দিন শিখে আপনার প্রেজেন্টেশনের উপর, আপনার সুন্দর আলোচনার উপর, আপনার হেকমতপূর্ণ আলোচনার উপর, সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকার উপর। সুফিয়ায়ে কেরামকে গবেষণা করেন, পড়েন, আল্লাহর ওলিদের জীবনী পড়েন। এই বইটা কিনে কালকের মধ্যে শেষ করে দেন। এটা কোনো বড় বই না, এটা বিছানায় নিয়ে পড়লে আপনারা 1.5-2 ঘন্টা মোবাইলের মধ্যে এমনি তাকাই থাকেন, মোবাইল এটা মাথায় পড়ে, এরপরে ঘুমান। এর চেয়ে বরং আজকের মধ্যে এটা শেষ করে দিবেন। আমি জিজ্ঞেস করবো ওনাদেরকে, আপনারা কয়জনে বই কিনছেন, আইডিয়া হয়ে যাবে। এমনিতে সুন্নিদের বই নেওয়ার অভ্যাস, হায় হায়, আপনার কথা আমার উস্তাদ বলেছেন, তো বেটা কোনো আলেমের বাসায় গেলে চা পানি খাইবা পরে, লাইব্রেরি দেখবা আগে, লাইব্রেরি আগে। তো আমরা কোথাও গেলে আগে লাইব্রেরি দেখি, তো লাইব্রেরিতে 3টা বাংলা বই থাকে, 3টা বাংলা বই আর 2টা ইতিহাসের বই। এই হইল আমাদের মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, বুঝতে পেরেছেন? সেই কারণে বই কিনবেন। কাদেরিয়া তরিকার লোকের কাছে যদি গুনিয়াতুত তালিবিন না থাকে, হুজুর আব্দুল কাদের জিলানীর জীবনী আমাদের মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল সাহেব হুজুর লিখেন নাই, আপনারা সংগ্রহ করতে হবে না, আপনাদের জন্যই তো লিখেছেন। পড়বেন। পড়া মানুষ কখনো ডিপ্রেশনে ভুগে না। বাসার মধ্যে কিতাব রাখবেন, মানুষ বাইরে থেকে আসলেই যেন বুঝতে পারে এটা মিশনের লোক, এরা মিশনের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি কোন দিকের বক্তা, কোন দিকে চলে গেছি আই ডোন্ট নো। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, যতটুকুন আল্লাহ তৌফিক দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।